নমস্কার সবাইকে, আপনার স্বাগত মুখার্জি। আপনাদের সবাইকে স্বাগত স্টুডিওতে। আজকে কিশমিশ আর রাবণ নিয়ে কথা বলবো। রিলিজের একদিন আগে আমি বাকি চ্যানেলদের মতন কে জিতবে কে হারবে এইসব নিয়ে কথা বলতে এখানে আসিনি। আমি এই ভিডিওটাকে তিনখানা পার্টে ভাঙতে চাইবো। একটা হচ্ছে গিয়ে এই মুহূর্তের হলের কীরকম অবস্থা, কে কটা হল পেয়েছে আর সেই হলে কীরকম শো পেয়েছে আর সেটা কীভাবে এফেক্ট করবে তাদের বক্স অফিস কালেকশনে। একটা কারেন্ট ইমেজ যেটা বিল্ড করতে পেরেছে দুখানা সিনেমা, সেইটা কি চলছে অডিয়েন্সের মাথায়, আমি বেশ কিছুজনের সাথে কথা বলার পরেই সেই ওপিনিয়নটা রাখছি। আর একটা ওভারঅল সিনারিও নিয়ে কথা বলবো যে ডক্টর স্ট্রেঞ্জ বেরোনো অবধি, মানে পরের মাসের 6 তারিখের মধ্যে, মানে ফার্স্ট উইকে এই দুখানা ছবির কি ভার্ডিক্ট হতে পারে আর সেটা সেকেন্ড উইকে কীরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করবে সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা, যারা এই আমাদের মতন যারা ইউটিউবাররা রয়েছে, যারা একটা ক্যামেরার সামনে বসে কথা বলি, তাদের কথা শুনে যারা এসে কমেন্টে খিস্তি দেন, আপনারা না হয় খিস্তি দেওয়া বন্ধ করে দিন, না হয় আমাদের ভিডিও দেখা বন্ধ করে দিন, না হয় আপনাদের যে ইউটিউব অ্যাপটা আছে সেটাকে ডিলিট করে দিন। কারণ আপনাদের যতক্ষণ আপনাদের কাছে ইউটিউবের অ্যাপটা রয়েছে, আপনারা চিৎকার করে বলবেন আমি এই স্টারের ফ্যান, আমি ওই স্টারের ফ্যান, এই সিনেমার নাম এসে 10বার লিখবেন কমেন্টে, ওই সিনেমা নিয়ে কিছু বললে এসে 10খানা গালাগালি করে যাবেন। আপনাকে তো গালাগালি করতে হাত কাঁপে না। টিকিটটা বুক করার সময় কি ফোনটা হ্যাং করে যায় একটা, মানে ইটস আনবিলিভেবল। যেখানটায় বুক মাই শোতে একটা ছবি, এটা বাংলা ছবি, আমি যদি ধরি হিরোপন্থী 2 কিংবা রানওয়ে 34, সেটা তো একটা ন্যাশনাল রিলিজ, প্যান ইন্ডিয়া রিলিজ, বলিউড থেকে আসছে, নোন ফেসেস আছে, টাইগার শ্রফ অ্যান্ড অজয় দেবগন, অমিতাভ বচ্চন আর হিউজ নেমস ইন বলিউড। এমনও না যে চলতি কোনো একটা নাম চলে এলো যে আদিত্য রয় কাপুর, তার ছবিটার ইন্টারেস্ট যদি থাকেও কিছু, সেটাতেও খুব একটা এফেক্ট পড়ে না তার টিকিট বুকিংয়ে। কিন্তু অজয় দেবগন যে একটা ট্রেন্ডিং স্টার, টাইগার শ্রফ যে একটা নিউ এজ স্টার, তাদের ছবির ইন্টারেস্টও থাকবে, আবার তাদের ছবির টিকিটও বিক্রি হবে, এটা জানা কথা। কিন্তু কথা হচ্ছে হিরোপন্থী 2 নিয়ে আর রানওয়ে 34 নিয়ে কিন্তু কলকাতায় সেরকম ক্রেজ ছিল না। আর ওদের যে বুকমাই শোতে ইন্টারেস্ট, সেটা আমাদের সমস্ত স্টেট মিলে যদি তাদের রিলিজের কথা ভাবা হয়, সেই ইন্টারেস্ট কিন্তু সেরকম আহামরি কিছুই না। সেই দিক থেকে দেখতে গেলে কিশমিশ আর রাবণ একটা স্টেটের রিলিজ, বাংলা ছবি, তো সেইখানটায় 8,000 আর একটা জায়গায় 7,000 ইন্টারেস্ট ইজ হিউজ। যদি এইগুলো প্যান ইন্ডিয়া ফিল্মস হতো তাহলে তো ওদের ডাবল ইন্টারেস্ট থাকার কথা, হিরোপন্থীর ডাবল ইন্টারেস্ট কিশমিশের থাকার কথা, অজয় দেবগানের ছবি রানওয়ে 34-এর ডাবল ইন্টারেস্ট রাবণের থাকার কথা। তো সেটা ব্যাপার না, ইন্টারেস্টের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু সেই ইন্টারেস্টটা কিন্তু টার্ন ওভার করছে না টিকিট বুকিংয়ে। কেন করছে না সেটা একটা কারণ আছে। বাংলা ছবির বাংলায় বাংলা ছবি মানুষের চালাতে চাইছে না, কারণ বাংলা ছবির মার্কেট সাইজটা ছোট, তার অডিয়েন্স বেস ছোট, আর এই দুখানা ছবির টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউথ, আর এই মুহূর্তে বাংলা ছবির অডিয়েন্স ইজ 35+। তো সেইখান থেকে হল মালিকরাও এটা বুঝতে পেরেছে, হয়তো প্রডিউসাররাও জানে, আর 35+ লোকেরা কিশমিশ রাবণে ইন্টারেস্টেড না, ইউথকে যেতে হবে। এবার আমি একটা আগের ভিডিওতেও কথা বলছি, ইউথদের একটা লজ্জা রয়েছে বাংলা ছবি নিয়ে কথা বলতে, দেখতে, সেটা স্টেটাসে দিতে, সেটাকে প্রমোট করতে বা অ্যাটলিস্ট গিয়ে দেখতে, কারণ তারা পেছনে ভয় থাকে যে আমি ওদের ট্রোল হবো এটা করার জন্য। এটা এবারে হল যেগুলো পাওয়ার ব্যাঙ্কস অফ বাংলা ছবি, অ্যাটলিস্ট আমি যেখানটায় থাকি, আমি খুব এমন জায়গায় থাকি যেখান থেকে আমি যদি শ্যামবাজার যেতে চাই, আমি যদি সাউথ সিটি যেতে চাই, আমি যদি সদন যেতে চাই, আমি যদি সরোবর যেতে চাই, আমি যেখানেই যেতে চাইবো আমি পুরো সেন্টার পয়েন্টে থাকি। আমি সেখানে জানি কোনগুলো পাওয়ার ব্যাঙ্কস অফ বাংলা ছবি। স্টার থিয়েটারে যে কোনো বাংলা ছবি আসলে হাউসফুল হবেই, সেটা চলবেই। নবীনাতে একটা বাংলা ছবি আসলে সেটা চলবেই। সাউথ সিটি আইনক্সে বাংলা ছবি চলে, এখানটায় প্রিয়াতে বাংলা ছবি আসলে বাংলা ছবি চলে। অদ্ভুত বিষয়, যেটা মানে একদম চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন, দ্য একেন রাবণের থেকে বেশি শো পেয়েছিল, দ্য একেন আজও রাবণের থেকে বেশি শো ধরে রেখেছে কেজিএফের সাথে রিলিজ হওয়ার সত্ত্বেও। আর দ্য একেন কিন্তু 1-2 দিন 3 দিন প্রচুর শোজ ছিল যেগুলো ফিলিং ফাস্ট ছিল, যেগুলো হাউসফুল গেছে। আজও কিন্তু কিছু টিকিট একেনের বিক্রি হচ্ছে। তো মানে আমার মন ভেঙে যায় এটা দেখলে, যে রাবণের মতন ছবি, যেখানে জিতের মতন স্টার রয়েছে, মার্কা মারা অ্যাকশন রয়েছে, মানে আমি
এরকম অ্যাকশন বাংলা ছবিতে এর আগে দেখিনি। সত্যি বলছি, আমি যতই ক্রিটিসাইজ করি, আমি যাই বলি, আমি এরকম অ্যাকশন বাংলা ছবিতে এর আগে দেখিনি। তো সেই অ্যাকশন যেখানে রয়েছে, জিতের যে লুকটা ক্রিয়েট করা হয়েছে, দ্যাটস ভেরি ইউনিক। এর আগে তো এমন লুকে জিতকে দেখতে পাওয়া যায়নি, বাংলায় কোনো স্টারকেই এই লুকে দেখতে পাওয়া যায়নি। একটা চরম অ্যান্টাগনিস্ট, মানে ঠিক অ্যান্টাগনিস্ট বলবো না, অ্যান্টি হিরো। আর সেই যে এন্টায়ার ক্যারেক্টারটাকে বিল্ড করা হয়েছে, তার কথা বলার স্টাইল, তার পুরো গেট আপটা ইজ ভেরি ইউনিক, ভেরি ফ্রেশ, ভেরি নিউ। অ্যাকশন দারুণ রয়েছে। আর অ্যাকশন ছবির অডিয়েন্স তো রাইটিং দেখতে যায় না, তারা তো গল্প যদিও রাবণে আমি আশা করবো গল্প ভালো হবে, কিন্তু তারা কিন্তু রাইটিং দেখতে যায় না। কতজন যারা অ্যাকশন ছবি, যারা অ্যাভেঞ্জার্স দেখতে পছন্দ করে, তারা আকিরা কুরোসাওয়ার ছবি দেখে। কটা মানুষ আছে যারা অ্যাভেঞ্জার্স দেখেছে পাগলের মতো, তারা আকিরা কুরোসাওয়ার গিয়ে ছবি দেখেছে? কতজন আছে? খুব কম। কেউ থ্রোন অফ ব্লাডের নামই শোনেনি। মানে তো তাদেরকে তো এই সমস্ত রাইটিং দেখিয়ে লাভ হবে না, তারা অ্যাকশন দেখতে আছে, তারা ওই এজ অফ দ্য সিড এক্সপিরিয়েন্সটার জন্য। সেটা রাবণ দিচ্ছে, ট্রেলারেই দিচ্ছে। ট্রেলারে কিছু সিনস এমনভাবে কম্পাইল করা হয়েছে, কাট করে দিল, দুর্ধর্ষ লাগছে অ্যাকশন সিনসগুলো। আমি প্রশংসাও করেছি অ্যাকশন সিনসগুলোর যখন আমি ট্রেলার রিভিউ করেছিলাম। তো আপনারা হলে যান, সেই এজ অফ দ্য সিড এক্সপিরিয়েন্সটাকে অনুভব করুন। অ্যাকশন ডিরেক্টর বলিউড থেকে কাজ করেছে, সাউথ থেকে কাজ করেছে, দারুণ কাজ হয়েছে রাবণ, একটা দুরন্ত কাজ হয়েছে কমার্শিয়াল স্পেসে। প্লিজ গিয়ে দেখুন রাবণটা। রাবণকে নবীনাতে শো দেওয়া হয়নি, রাবণের কোনো স্টার থিয়েটারের শো নেই, রাবণের কোনো প্রিয়াতে শো নেই, যেগুলো পাওয়ার ব্যাংক, যেখানে আমি যাই বাংলা ছবি দেখতে, কারণ এখানটা বাংলা ছবি মানুষ আসে দর্শক, আর তাদের সাথে বসে দেখতে মজা লাগে। কোনো শো নেই। আমি নবীনাতে রাবণ দেখতে পারবো না, আমি স্টারে রাবণ দেখতে পারবো না, আমি প্রিয়াতে রাবণ দেখতে পারবো না। একমাত্র দেখলাম আমার বাড়ির কাছে মিনারে রাবণ এসছে, তাও একটা শো, একখানা শো। আইনক্স, পিভিআরে সব জায়গায় একটা করে শো রাবণ পেয়েছে। মানে অভিযান ছবিটা উইদাউট এনি প্রমোশন যেরকম শো পেয়েছিল, রাবণ উইথ প্রমোশন, বাজেট, সুপারস্টার, এভরিথিং তার থেকে কম শো পেয়েছে। অভিযান তাও শো পেয়েছিল অভিযানের তুলনায়, রাবণ তো সেই শোটাও পাচ্ছে না। সেটাতে আমি জিতকে দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি এই মেন্টালিটিটাকে, যে প্লিজ এটাকে পাল্টানো হোক। একটা লিমিট আছে, আমরা দেখতে চাই ছবিটা, 7,000 জন মানুষ ছবিটা দেখতে চায়। আর প্লিজ আপনাদেরকেও বলি, যারা অডিয়েন্স আজকে বাংলা ছবির, যারা জিতের ফ্যান নিজেদেরকে বলেন, তারা যান ফ্যান ক্লাব নিয়ে। আর একটা 10খানা শোকে যদি ফিলিং ফাস্ট করে দেওয়া যায়, ইমপ্রেশনটাই পাল্টে যাবে। আর যেটা পিভিআর ডায়মন্ড প্লাজায় দেখাচ্ছে প্রত্যেক দিন সকাল 11টার শোটা টিকিট সোল্ড, ওটা ঠিক না, ওটা ভুল। 11টার শোটাকেই কাটিয়ে দিয়েছে ওরা। ওই জায়গায় নিশ্চয়ই রানওয়ে 34 বা হিরোপান্তি লাগিয়ে দেবে, সেখানে 11টার শোতে টিকিট বুক করা যাচ্ছে না পিভিআর ডায়মন্ড প্লাজা। আর বেশিরভাগ জায়গা আপনারা বলবে যে এই বেলঘড়িয়াতে একটা হল রয়েছে, এই সমস্ত হলগুলোতে ফিলিং ফাস্ট, এই সিঙ্গেল স্ক্রিনগুলো সমস্ত টিকিট বিএমএসে দেয় না। কারণ সিঙ্গেল স্ক্রিনে যে অডিয়েন্স, তারা এসে টিকিট কাটে, তারা অনলাইন টিকিট কাটে না। সেখানে ওখানটায় ফিলিং ফাস্ট দেখানো, সেটা কোনো মানে নেই। সেটা কিশমিশের ক্ষেত্রেও প্রযোজ্য, রাবণের ক্ষেত্রে। আমি এখানটায় দেবজিতের কাউর পাল্লা ভারী করতে আসিনি, আমি জাস্ট বলছি যে ফ্যাক্টটা কী। কিন্তু এছাড়াও যেটা আমার বিভৎসভাবে আমাকে সারপ্রাইজ করলো, যে সাউথ সিটিতে কিশমিশের শোয়ের টিকিটের দাম 200 টাকা, রাবণের টিকিটের দাম 270 আর 290। কেন? আমি ঠিক বুঝলাম না কিন্তু ব্যাপারটা। আমি কিশমিশ আর রাবণ ভাবলাম একই জায়গায় দেখবো। সাউথ সিটিটা আমার বাড়ির কাছে, মানে বাড়ির থেকে কাছে, অ্যাটলিস্ট কলেজে গেলে যদি আমি কলেজ থেকে যাই সিনেমা দেখতে, আমার একদম কাছে সাউথ সিটি। কিন্তু একটার দাম 200 আর একটার দাম 290। আর 290 টাকার যে শো টাইমটা, সেটা কিন্তু প্রাইম টাইম শো না, 1:45, 1:30টার সময় শো। সেই সময় বাঙালি কোনো সিনেমা দেখতে যায় না, সেটা লাঞ্চ করার সময়। এই রকম গরমে সানস্ট্রোক করে মানুষ সিনেমা দেখতে যাবে না, ওটা একটা প্রাইম টাইম শো নয়। আর যারা সিনেমা হল মালিকেরা, যারা লাগাচ্ছে শোগুলো, তাদের কি মাথা ফাতা গেছে? কারণ রানওয়ে 34 ইজ নট আ কমার্শিয়াল ফিল্ম, সেটা একটা নিশ অডিয়েন্সের ফিল্ম। পুরো সিনেমাটা 80% উইল বি ইন ইংলিশ, ইন্টেলেকচুয়াল অডিয়েন্সের জন্য এই ছবিটা। যারা বদলাও দেখেছে, ভালো লেগেছে যাদের, তাদের রানওয়ে 34ও ভালো লাগবে।
তা এইটা কমার্শিয়াল ছবি না যে এক একটা মাল্টিপ্লেক্সের 4টে 5টা 6টা প্রাইম টাইম শো 2 ঘন্টা অন্তর অন্তর সমস্ত মাল্টিপ্লেক্সের শো রয়েছে রানওয়ে 34-এ, সমস্ত মাল্টিপ্লেক্সের শো রয়েছে হিরোপন্থী। এখানে পুরোপুরি হল মালিকদেরও দোষ দেওয়া যায় না, বাঙালি অডিয়েন্স কি পাগল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলে যেই বাঙালির পপুলেশনটা খুব বেশি সেটা 35+ ইউথ, বেশিরভাগ নন বেঙ্গলি। তো এইখানটায় যে প্রবলেমটা হয়েছে না, যে ইউথ অ্যাপিলটা নন বেঙ্গলি অডিয়েন্সকে তো বাংলা ছবি করতে পারছে না। হিরোপন্থীর কত মানে অসংখ্য শো হাউসফুল যাচ্ছে, অসংখ্য, অলরেডি অ্যাডভান্স বুকিং দারুণ হয়েছে। কিন্তু টাইগার শ্রফের ওই হিরোপন্থীর 2-এর ট্রেলার নিচে একজন খুব ভালো কমেন্ট করেছে। টাইগার শ্রফের ছবির একটা বিশেষত্ব রয়েছে, একই ছবির ট্রেলার সমস্ত ছবির জন্য চালিয়ে দেওয়া যায়, কারণ সেম অ্যাকশন। একটা ছবিতে লাল আলো ইউজ করছে, একটা ছবিতে নীল আলো, একটা ছবিতে পায়জামা পরছে, একটা ছবিতে স্যুট পরছে, একই তো জিনিস। আমি বলছি না সেটার জন্য ক্রেজ প্রয়োজন নেই, সেটাও প্রয়োজন রয়েছে, কিন্তু যদি টাইগার শ্রফকে আমরা এইখানটায় এত বেশি হাইলাইট করি, তাকে আমরা যদি জ্যাকি চ্যানের একটু বডি অফ ওয়ার্ক দেখি, কেউ যদি রাশার দেখে তার মজা লাগবে, কারণ বিকজ অফ দ্য স্টোরি, যেইভাবে কমিক পাঞ্চেসগুলো ওখানে রাখা হয়েছে, রাশাওয়ার দেখে কিন্তু মজা আসবে। হ্যাঁ, তার মেন হাইলাইট হচ্ছে কি জ্যাকি চ্যানের অ্যাকশন, কিন্তু গল্পটা তো মজা আসবে। রিসেন্টলি জ্যাকি চ্যান ওই ক্যাসিনো রয়্যালের ডিরেক্টরটার সাথে একটা ছবি করেছিল, সেখানটাও গল্পটা ভালো, অ্যাকশনটা তো ডেফিনেটলি থাকবে, সেটা একটা পার্ট, কিন্তু গল্পটা তো ভালো হতে হবে। রাবণের গল্প দুর্ধর্ষ হবে আমার যতদূর মনে হয়, যেটি কমার্শিয়াল জোনে রাবণের গল্প ভালো হবে। যে ডায়লগগুলো সেখানে সিটি পড়া, হাততালি পড়ার মতন ডায়লগস দেখা হয়েছে, অ্যাকশন দারুণভাবে করা হয়েছে, সিনেমাটোগ্রাফির কাজ ভালো হয়েছে, গানগুলো সুপারহিট যাচ্ছে ইউটিউবে। প্লিজ গিয়ে টিকিটটা বুক করুন। আর ফর কিশমিশের জন্য যে কী ওয়ার্ক করছে না, আমার তো মাথায় হাত। কিশমিশের মানে টনিকের সময় আমি দেখেছি 2 দিন আগে থেকে শুক্র শনি রবির সমস্ত সিট বুকড, আমি নিজে টিকিট পাইনি, আমি নিজে সোমবার গিয়ে দেখেছি স্টার থিয়েটারে, টিকিট পাচ্ছি না, রোজ হাউসফুল। আর এখন কিশমিশ যেটা টনিকের থেকে অনেক বেশি ভালো ওয়েলমেড ছবি, গানগুলো সুপার হিট, যেই ছবিটার ট্রেলার এত ট্রেন্ড করছে, ডায়লগস ট্রেন্ড করছে, পুরো ফ্রেশ একটা ভাইব দিচ্ছে, 3-4টে লুকে দেবকে দেখা যাচ্ছে, রুক্মিণীকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে ডায়লগগুলো। যে কটা ডায়লগ বেরিয়েছে প্রোমোতে, টুকটাক বেরোচ্ছে এখনও ইনস্টাগ্রাম, প্রত্যেকটা ডায়লগ ভালো। কেন ওয়ার্ক করছে না আমি বুঝতে পারছি না, কেন মানুষে হলের টিকিটটা কাটছে না, কেন মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখতে চাইছে না। 8,000 মানুষ ইন্টারেস্টেড, মানে শুধু কি টিকিটের প্রাইসের জন্যে? আমি সেটা বিশ্বাস করি না। যারা চিৎকার করেন যে আমি দেব ভক্ত, প্লিজ গিয়ে টিকিটটা কাটুন। এইভাবে বাংলা ছবি টিকতে পারে না, একটা লিমিট আছে। একটা ভালো বাংলা ছবিটা ওয়েলমেড বাংলা ছবি, সেটা যদি হলে গিয়ে মানুষ নাই দেখলো, তাহলে সেটার ওয়ার্থ কি থেকে গেল? মানলাম ওটিটিতে বিক্রি হয়ে গেছে, অনেকে বলবে ওটিটিতে বিক্রি হয়ে কি মা বাল ছেড়ে গেছে, ওটিটিতে বিক্রি হয়ে গেছে। হলে গিয়ে দেখবো একটা অডিয়েন্স হিসেবে, আমি তো চাইবো 500 লোকের সাথে বসে একটা ছবি দেখতে, অ্যাপ্লজ করতে, চিৎকার করতে, এনজয় করতে, বাকিদের হাসিতে নিজেও মেতে উঠতে, বাকিরা এখন কাঁদবে সেটা দেখে নিজেও কষ্ট পেতে, বা আমাকে দেখেও বাকিরা কষ্ট পাবে যে বা কাঁদছে, কারণ এই ছবিটা ওকে কাঁদিয়ে দিয়েছে, ওই ইমোশনটা টাচ করতে পেরেছে, এখানে হাসাতে পেরেছে, এখানটা অন্যভাবে ফিল করাতে পেরেছে। অ্যাটলিস্ট ইমোশনসগুলো তো একসাথে ইভোক হোক, সেনে তো সিনেমা হল। আমি কি বলবো, আমার প্রচণ্ড মন খারাপ এই হলের অ্যাটলিস্ট শোজগুলো নিয়ে। কিশমিশের শোজ তাও ভালো, কিন্তু রাবণ ডিজার্ভ করে না এরকম শোজ। রাবণ ডিজার্ভ করে প্রাইম টাইম শোজ, কারণ রাবণ একটা কমার্শিয়াল ছবি, আর সেটার ফিলিং ফাস্ট হওয়া খুব প্রয়োজন। এইরকম অ্যাকশন বাংলা ছবিতে এর আগে হয়নি, এরকম কস্টিউম গেট আপ জিৎ কোনোদিন নিয়ে আসেনি। এটা কমপ্লিটলি ফ্রেশ একটা ছবি, এইটাও একটা কমপ্লিটলি ফ্রেশ ছবি, দুটোই চলার দরকার রয়েছে। বাংলা ছবিকে এটা বুঝ দিতে হবে, 5 কোটি 4 কোটি উঠবে না এরকমে। 5 কোটি টনিকে উঠেছে কারণ এত হাউসফুল, করুণদাজি উঠেছে কারণ এত হাউসফুল। এইরকম ফিলিং পাস হলে 5 কোটি 1.5-2 কোটিতে গিয়ে দুখানা ছবি স্যাচুরেট করে যাবে। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ আছে, কলকাতার হ্যারি, মিনি, বেলা শুরু যখন আসবে তখন তো সব ওয়াইপ আউট করে দেবে। 1 মাস টাইম রয়েছে, ডক্টর স্ট্রেঞ্জ এসে তো অর্ধেক খেয়েই নেবে, তাও ছোটোখাটো ছবিগুলো একটু একটু খেতে থাকবে, কিন্তু
যেটা ওয়াইপ আউট করে দেবে সেটা হচ্ছে কি বেলা শুরু, সেটাও ভালো ভালো কাজ করছে, কিন্তু তার আগে এই যে দুখানা বড় ছবি সেটার তো একটা অপরচুনিটি আছে, প্রচুর একটা বুস্ট দেওয়া হলে, তারপর আবার বেলা শুরু সেটা বুস্ট দেবে, কনস্ট্যান্ট বুস্টটা চলতে থাকতে হবে। একটা ছবির যে বুস্ট পিরিয়ড সেটা টিকুক না 1 মাস, বেলা শুরু এসে সেই বুস্টটাকে আরও 1 মাস টেনে নিয়ে যাবে, তারপর আরেকটা নতুন বাংলা ছবি আসবে, পুজো আসবে। আরে বুস্টটাকে তো রাখতে হবে, টিকিটটা গিয়ে বুক করুন, একদিন বেরোন না, গিয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে সিনেমা দেখে ঘুরে ঘুরে বাড়ি আসবেন। কালকেই না যাক, শনিবার যান, রোববার যান, বুক করুন, ফিলিং ফাস্ট করুন, হাউসফুল করুন বাংলা ছবিকে। আর হল মালিকদের বলছি, আপনারা বোকামো করছেন। রানওয়ে 34কে কলকাতায় কোনো ক্রেজ নেই ছবিটা, সেটাকে এত শো দেওয়ার কোনো মানে হয় না। ওয়ার্ড অফ মাউথ ছড়াবে তখন যখন কটা অডিয়েন্স যাবে, এখানে অডিয়েন্স যাচ্ছে না, একটা সিট বুক হয়নি। সেই জায়গায় কিশমিশ রাবণের সিট বুক হচ্ছে, ফিলিং ফাস্ট না হলেও হচ্ছে। আপনার দিন তাকে প্রাইম টাইম শো, একটা করে শো, এটা অভিযান না যেটা ছোট্ট বাজেটের ছবি বেরিয়ে যাবে। রাবণের 3-4 কোটি টাকা বাজেট আছে, প্রমোশন করে 5 কোটি টাকা আছে ওটার বাজেট, ওটাকে ওঠাতে দিন। প্রডিউসার বড় ছবি দেবে কী করে? খালি খালি কমপ্লেন হল মালিকদের, কমার্শিয়াল ছবি আসে, আসলে তো প্রাইম টাইম দাও না। যাই হোক, হল নিয়ে গেল, এটা একটা ইমেজ বিল্ড হয়েছে, পরিষ্কার কথা। কিশমিশেরও একটা বিল্ড হয়েছে, রাবণেরও একটা বিল্ড হয়েছে। কিশমিশের ইমেজটা ইজ ভেরি মাচ লাইক ওয়েক আপ সেট, কিশমিশের ইমেজটা ইজ ভেরি মাচ লাইক ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, যেটা একটা ইয়াং অডিয়েন্সকে আপিল করবে, তাদেরকে হলে নিয়ে যাবে বিকজ অফ দ্য সংস, বিকজ অফ দ্য ফিল গুড এলিমেন্ট ইন দ্য ফিল্ম, মোদ্দা কথা। তো সেই দিক থেকে কিশমিশের একটা অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু রাবণ আমার মনে হয় প্রচণ্ড বড় একটা অ্যাডভান্টেজ, একটা অপরচুনিটি। যারা অ্যাকশন ধর্মী ছবি দেখতে পছন্দ করে, সেইটা কিছু ফ্র্যাঞ্চাইজ, কেজিএফ, মার্বেল বা টাইগার শ্রফের ফ্র্যাঞ্চাইজগুলো এসে না একটা অ্যাকশন ধর্মী অডিয়েন্স তৈরি করেছে, সেইটাকে টার্গেট করছে রাবণ, সেইখানটায় ওয়ার্ক করারই কথা। লাস্টলি একটাই কথা বলবো, কিশমিশ রাবণ দুখানের রিস্কি ভেঞ্চার। রমকম বাংলায় কবে লাস্ট ওয়ার্ক করেছে আমার জানা নেই। মৈনাক ভৌমিকের কিছু ছবি, ঘরে অ্যান্ড বাইরে, বিবাহ ডায়েরি, সেগুলো ওয়ার্ক করেছিল, কিন্তু সেগুলো ম্যাগনাম ব্লকবাস্টার্স না, সেগুলো ওই সেমি হিটস কোনোভাবে বাজেট রিকভার করে নিয়ে পরে গিয়ে টিভিতে বা ওটিটিতে সেটা আরও হিট করেছে। রাবণ একটা কমার্শিয়াল ছবি, বাংলায় লাস্ট কমার্শিয়াল অ্যাকশন ধর্মী ছবি কবে ওয়ার্ক করেছে সেটাও মনে নেই। তো এখন মন খারাপ কখন হয়, যদি খারাপ ছবি হতো আমি নিজেই চাইতাম যে না চলুক। দুটো ছবি খুব ওয়েলমেড ফিল্মস, আর এই দুটো ছবি না চলা মানে হোপলেস একটা স্টেট। মানে এত ভালো ছবি বানানোর পরেও যদি না চলে, এত খরচাপাতি করার পরে, এত সুন্দর প্রেজেন্টেশনের পরেও, কালকে তো ছবি রিলিজ, ছবিটা এখনও কেউ দেখেনি। আপাতত বাকিদের যা রিয়াকশান, আমার সেরকমই রিয়াকশান। আমার কাছে দুখানা ছবি কিন্তু দারুণ কাজ হয়েছে, ওয়েল মেড ফিল্মস। জানি না, এখন পুরোটাই দর্শকের ওপরে ডিপেন্ড করছে, তারা হলে টিকিট কেটে দেখবে। যদি না দেখে, আমার যা ভার্ডিক্ট, ডক্টর স্ট্রেঞ্জ, কিশমিশে যেহেতু রাবণের থেকে বেশি শো রয়েছে সেই ক্ষেত্রেই বলছি। আর রাবণ যেহেতু একটা ইয়াং অডিয়েন্সের জন্য ছবি, অ্যাকশন ধর্মী, ডক্টর স্ট্রেঞ্জ মার্ভেলও সেরকম অডিয়েন্সটাকেই টার্গেট করে, রাবণকে ওয়াইপ আউট করে দিয়ে চলে যাবে ডক্টর স্ট্রেঞ্জ, আর কিশমিশকেও আধমরা করে দিয়ে চলে যাবে। তো এইটাই, যদি এইরকম হলের অবস্থা থাকে, রাবণ 1-1.5 কোটিতে গিয়ে স্যাচুরেট করে যাবে, তাও চান্স কম। আর কিশমিশও 1-1.5-2 কোটিতে গিয়ে স্যাচুরেট করে যাবে, যদি এরম অবস্থা থাকে। আমার কথাগুলো যদি গায়ে লাগে, প্লিজ গিয়ে হলে টিকিটটা কাটুন, দেখুন। আমি ফার্স্টে একটা জায়গায় টিকিট কাটছিলাম যেখানে 130 টাকা করে টিকিট, আমার বাড়ির কাছেই। যখন দেখলাম কেউ কোথাও কাটছে না, জাস্ট যদি আমার, আর এই হলটাতে বেশ টিকিট ফিকিট বিক্রি হচ্ছে মিনারে, তো আমি ভাবছি এখন যদি একটু ভালো হলে দেখা যায়, যদি একটু সাউথ সিটি যাওয়া যায়, সাউথ সিটিতে গিয়ে যদি দেখা যায়। খুব মন খারাপের ব্যাপার, একটা আমি বাংলা সিনেমাকে খুব ভালোবাসি যেহেতু, আমার কাছে খুবই মন খারাপের ব্যাপার যে শুধু দেবজিৎ আছে বলে না, ছবিগুলো সত্যি ভালো হয়েছে। তো আপনাদের যদি মনে হয় এই ছবিগুলোর একটু পাশে থাকা উচিত, কালকে ছবি দেখতে গিয়ে পোস্টারের সাথে একটা ছবি তুলবেন, স্ট্যাটাসে দেবেন, সবাইকে বলবেন দেখতে যেতে।
যেই রিলসগুলো এদের প্রোডাকশনের তরফ থেকে দেওয়া হচ্ছে সেগুলো একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করুন, যেন লোকের মধ্যে অ্যাওয়ারনেস হয়। পপ কালচার কিন্তু লোক তৈরি করে, সেইটাকে ইনস্টিগেট করে নিশ্চয়ই যারা বানাচ্ছে মেটেরিয়াল, সেটাকে এনহ্যান্স করে কিন্তু অডিয়েন্স, আর প্রমোটও করে অডিয়েন্স আর ওয়ার্ড অফ মাউথ। পপ কালচারটাকে ফিরিয়ে আনুন বাংলায়, গানগুলো ভালো, গল্প ভালো, প্রেজেন্টেশন ভালো, কোনো দিক থেকে মনে হচ্ছে না যে আমরা বলিউডের বা সাউথের ছবিকে টক্কর দিতে পারবো না এই দুটো ছবি দিয়ে। তো প্লিজ পাশে থাকুন এই ছবিটার। কারো কথা শুনে এই ছবিটা দেখতে যাবেন না এমন করবেন না, যদি ইচ্ছে থাকে প্লিজ যান, গিয়ে দেখুন। কালকে রিলিজ করছে দুটো ছবি, আশা করি। আমার এই ভিডিওটা ভালো লেগেছে, সাবস্ক্রাইব করতে হবে না, লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না, জাস্ট নিজের বন্ধুবান্ধবকে গিয়ে নিজেরা বলুন, কারণ আপনাদের বন্ধুবান্ধব আমার কথা শুনবে না, আপনাদের বন্ধুবান্ধব আপনাদের কথা শুনবে, তাদেরকে গিয়ে বলুন যেন ছবিটা তারা দেখে আর ছবিটাকে অ্যাটলিস্ট হিট করে।